প্রিয় আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো তোমাদের অলরেডি এক একটা ভিডিও কিন্তু পোস্ট করা হয়ে গেছে। এবার আজকে আসলাম তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এডুকেশন যাকে বলে শিক্ষা বিজ্ঞান। শিক্ষা বিজ্ঞানটা নিয়ে অনেকের মধ্যে ভয়। তোমরা জানো শিক্ষা বিজ্ঞান পরিবেশ সংস্কৃতি একদম ইজিলি সাবজেক্ট। এগুলো এগুলো খুব স্কোরিং এর সাবজেক্ট। সেগুলো কিন্তু লিখলে খুব ভালো ফুল মার্কও পাওয়া যায়, কয়েকটা প্রশ্ন মাত্র পড়লেই হয়ে যায়। এইখান থেকে 8 মার্কের যে পর প্রশ্ন 5 আর 40, সেখানে কোনটা শিকন থেকে দেখো এখানে আমি লিখে দিয়েছি গত বছরের মধ্যে হুবহু কমন। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই, তুমি শুধু ভিডিওটা জাস্ট সেভ করে রাখো। পরীক্ষার পরে যখন তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাবে না, তারপরে প্রশ্ন ধরে আমার আমার এই সাজেশন থেকে আমি মিলিয়ে দেখাবো কতটা মিলেছে, যেটা আমি প্রতি বছরই করি। আর তুমি বিশ্বাস না হয় এবার মাধ্যমিকে দেখো এবার আমার সাজেশন থেকে কতটা কমন, পুরো লাইন ধরে ধরে কমন, সেটা আমি মিলিয়ে দেখেছি। গত বছর উচ্চ মাধ্যমিক দেখো, এরকম বিগত বছরগুলো দেখো, অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। আর তোমরা আমাকে বলছো যে কেন তোমার ভিউজ বাড়ছে না, এত সুন্দর ভিডিও করো, তোমরা অনেকেই কিন্তু বলছো দাদা তোমার সাজেশন থেকে 100% সব মিলে আছে সমস্ত কিছু, তারপর তোমার সাবস্ক্রাইব সংখ্যা কম কেন? দেখো আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারতাম তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতো, কারণ সব জায়গায় ছড়িয়ে পড়তো। এখানে প্রথমে শিকন শিকন থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়বে। আমি দেখো তোমাদের প্রশ্নটা পড়ছিলাম, আগ্রহ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, শিক্ষার ক্ষেত্রে আগ্রহগুলো কি ছিল। 2 নম্বর হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি লেখো, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, পরিরমণ বলতে কি বোঝে, শিক্ষাক্ষেত্রের ভূমিকা কি ছিল। দেখো এইভাবে যদি পুরো ভিডিওটা বলতে যাই তাহলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে। সুতরাং ভিডিও বলার সঙ্গে আমার কিছু ইনফরমেটিভ কথাও বলার দরকার আছে, যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আর যেগুলো শোনারও দরকার। তার জন্য তোমরা ভিডিওটা দেখতে লাগো এবং আমার কথাটা শুনতে লাগো। দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা পড়বে এইভাবে, তোমাদের একটুখানি প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। কোনটা যেমন এইটাই দিতে পারে যে ক্ষমতা বলতে কি বোঝো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। এবার ক্ষমতা না দিয়ে এইখানে তোমার কি দিতে পারে, যদি এইখানে লিখতে পারে যে ক্ষমতা বলতে কি বোঝো বা ক্ষমতা কি, সেই কিন্তু একই জিনিস। তারপর থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি না দিয়ে এইখানে যদি এসে বহু উপাদান তত্ত্বটি একটা চিত্রের মাধ্যমে আঁকা, তবুও কিন্তু এটা এইভাবে কিন্তু তোমাকে ঘুরিয়ে আসবে। এবার দেখো শিখন কৌশল থেকে কোন কোন প্রশ্ন পড়বে, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে আমি বলবো সেগুলো আগে পড়ো, তারপর তুমি অন্য প্রশ্নগুলো পড়ে নাও। দেখো এই সাজেশন থেকে তোমার হয়তো অনেকে ভাবছো কমন বাঁধবে কি বাঁধবে না, এটা চিন্তা। তুমি আমার বিগত বছরের ভিডিওগুলো দেখো, আমি ঠিক এই একইভাবে খাতায় লেখায় তারপরে সাজেশন করি, কারণ আমার ছাত্রছাত্রীদের এটা জেরক্স করে দিই। সারা বছরে কি আসবে সেটা আমি জেরক্স করে তাদের হাতে তুলে দিই, তারপর তারা সেইখান থেকে পড়তে শুরু করে। সুতরাং সেইখান থেকেই কিন্তু তোমাদের সাজেশন করছি আমি, আর এক্সট্রা কোনো কিছু করছি না, মানে টাইপ সিস্টেমে করছি না। দেখবে তুমি ইউটিউবে সার্চ করে শিক্ষা বিজ্ঞান, এইখানে দেখো তোমার স্ক্রিনের উপর ফুটে উঠবে কত সুন্দর লেখা, মনে হচ্ছে কত কিছু, কিন্তু ভাই তাদের একটা তুমি সেভ করে রাখো, আর আমার এই ভিডিওটা সেভ করে রাখো, সাবস্ক্রাইব করার কোনো দরকার পড়ে না। পরীক্ষার পরক্ষণে দেখবে কে মিলিয়ে দেখায় সেই প্রশ্নপত্র ধরে দেখো, একমাত্র ইউটিউবে আমিই আছি এই যে সাজেশন দিচ্ছে। এই সাজেশনটা তোমার পরীক্ষার পরে যখন প্রশ্ন হবে, সেই প্রশ্ন ধরে আমার সাজেশন থেকে আমি মিলিয়ে দেখাই কতটা কি মেলে কতটা কি মেলে না, সেটা একমাত্র আমি দেখাই, অন্য কোনো ইউটিউবার আমি আজ পর্যন্ত দেখিনি। এবার হয়তো তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে পাঠিও অন্য কোনো ইউটিউবার করে কিনা। তো সুতরাং সেইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো পুরো 100% তুমি কমন পাবে। যদি কমন না পাও তাহলে আমি তো সেটা প্রমাণ তোমাদের দেখাতে পারবো না, এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারতাম না। দেখো বিশ্ববিদ্যালয় কমিশন, এইখানে তুমি এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো পড়ে যাবে। মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এইখানে এই প্রশ্নগুলো পড়বে। এরপর কোঠারি কমিশন যেটা আছে, দেখো জাতীয় শিক্ষানীতি থেকে তুমি যে প্রশ্নটা পড়বে 1986। এবার তুমি একটা জিনিস বুঝে নাও, এই যে এ অর বি আছে না, এই জিনিসটা একটুখানি ভালো করে বোঝে। এ একটি এ দাগের গুলো করবে নইলে বি দাগের গুলো করবে, যে কোনো একটা পাঠ করবে। আবার সি দাগের গুলো করবে নইলে ডি দাগের করবে। এর মানে কি, এর মানে তুমি একটুখানি বুঝে নাও। এ দাগে যদি তুমি পড়ো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি, ব্রেইল শিক্ষা পদ্ধতি, দৃষ্টিহীন শিশুদের উদ্দেশ্য, তো এই কটা টিকা পড়লে আশা করি এইখান থেকে একটা কমন পাবে। তুমি যদি এই পাঠটা পড়তে ভালো না লাগে তাহলে তুমি দেখো, তাহলে তুমি এই পার্টটা দেখবে, বি পার্টটা কি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি, সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশনের 2টি পদক্ষেপ আলোচনা করে, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য। কারণ এই দুটো পার্ট থেকে দুটো থাকবে, তোমার করতে হবে একটা, তার জন্য যে কোনো একটা পার্ট ভালো করে পড়ো। এবার চলে আসো কোনটা, সি, বলছে মানুষ হয়ে ওঠা শিক্ষার জন্য, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, এই ক্ষেত্রে উদ্দেশ্য কার্যসিদ্ধি করতে বিদ্যালয়ের কি ভূমিকা। এইখান থেকে যেমন সি এর প্রশ্নগুলো তুমি দেখে নিলে, জ্ঞানাঞ্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাস করা, এটা যেমন দেখলে ঠিক একইভাবে ডি আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার 4টি সুবিধা লেখো। আমার মনে হয় এই পার্টের প্রশ্ন থেকে এই পার্টটা সুবিধা হবে, তোমাদের সহজ মনে হবে, কারণ এই পার্ট থেকেও থাকবে এই পার্ট থেকেও থাকবে, এই দুটো থেকে একটা করতে হবে। সে তো আমি বলবো তোমরা এই পার্টটা দেখো না, একবার পড়লে সহজ আছে, কম প্রশ্ন আছে, পড়লেই তোমাদের মনে থাকবে। এবার অঙ্কটা চলে আসে, দেখো অঙ্ক যেটা তুমি করবে, এইখানে অঙ্ক যে অঙ্কতে একটা থাকে মোড এবং মিডিয়ান বের করার অঙ্কটি তুমি প্র্যাকটিস করবে এইরকম, কারণ হচ্ছে অঙ্ক সাধারণত সাজেশন হয় না, আমি তোমাদের পদ্ধতি বলে দিলাম, মোড বের করবে এবং মিডিয়ান বের করার যে অঙ্কটা আছে সেটা প্র্যাকটিস করবে। আর যদি প্রশ্ন পড়ে এর সঙ্গে আরেকটা প্রশ্ন থাকে গড় অর্থাৎ মিন,
মধ্যমান অর্থাৎ মিডিয়ান, কল্পিত গড়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো পড়বে। এবার দেখো যেগুলো আমি কথাগুলো বলেছি সেইগুলোই কিন্তু লিখে দিয়েছে এখানে। যারা না পারবে তারা এ অথবা বি সেট মানে গ্রুপ থেকে যে কোনো একটি পড়বে এবং সি অথবা ডি থেকে যে কোনো একটা পড়বে। তো এই ছিল আমার এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সাজেশন। তোমাদের পরীক্ষাটা হয়ে যাক, তোমাদের এখনো রিকোয়েস্ট করে বলছি, যারা যারা এখনো লাইক করতে ভুলে গেছে তারা অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা। তুমি যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব যদি না করো সেভ করে রাখো। পরীক্ষার পর আমি যখন এই সাজেশনটা ধরে মিলিয়ে দেখাবো যে কতটা কমন এসেছে, তারপর তুমি বিশ্বাসযোগ্য হলে তখন তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমি জানি তখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার পড়বে না, কিন্তু তবুও তুমি সাবস্ক্রাইব করে রাখবে। তোমার ভাই বোন যদি কখনো 7 থেকে 12 পর্যন্ত সাজেশন দরকার হয় তখন তুমি এই চ্যানেল থেকে সেটা নিতে পারবে এবং 100% অথেন্টিক। যেহেতু বারবার বলছি আমি টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত, আমার ছাত্রছাত্রীরা যদি 80-90 স্কোর করতে পারে, দেখা যাচ্ছে 80তে 80 নম্বর কমন, তারা সমস্ত কিছু তারা যদি রেকর্ড নম্বরের ভিত্তিতে হতে গেলে 100-র মধ্যে কেউ 80-85, যদি কেউ 90-95 পায় এই সাজেশনগুলো পড়ে, তাহলে তুমি কেন পারবে না ভাই? আর এটা কিন্তু আমি এই কারণে দিচ্ছি, আমার হাতের লেখাটা এই কারণে তোমাদের মানে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য, কারণ যেহেতু আমি ব্যাচে এটা দিয়েছি তোমাদের দিয়েছি, তাহলে তোমরা ভাববে চ্যানেলটার প্রতি একটা আস্থা বেড়ে যাবে। এই কারণেই কিন্তু আমি তোমাদের দিয়েছি। তো চলো, বেস্ট অফ লাক।